আজকে কিন্তু দুপুরে রান্নাবান্না দিয়ে ভিডিওটি আমার শুরু করলাম। তো এদিকে দেখো সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি, আর কোনটা দিয়ে কি রান্না হবে সেটা তোমাদেরকে বলেই দিচ্ছি। এদিকে দেখো মটরশুঁটির যে খোসা ওটাকে ভালো করে বেছে নিয়েছি। ভিতরে একটা প্লাস্টিকের মতন একটা পেপারের মতন থাকে, সেটাকে বার করে নিয়েছি। একটু সময় নিয়ে বাছতে হবে। তো আজকে এই যে মটরশুঁটির খোসা বাটা খাবো। অনেকের ভিডিওতে দেখেছি যে মটরশুঁটির খোসা বাটা খায়, তা আমি বাটা করব। আজকে অল্প করে নিয়েছি, দেখতে পারছো। আমি নিজেই খাবো, আর তো কেউ খাবে না। আর মটরশুঁটি বেছে নিয়েছি, আলু টমেটো দিয়ে রান্না করব। এদিকে হচ্ছে দেখো সব কিছুই গুছিয়ে নিয়েছি, আর সঙ্গে সঙ্গে তোমাদেরকে রান্না হবে তারপরেও শেয়ার করব। আর এদিকে হচ্ছে কিছু মাছ মাস্টারমশাই ধরে নিয়ে আসছিলো, সেগুলো আর ভিডিও করা হয়নি। এই মাছ রান্না করব। তো চলো, একবারে রান্নার পরেই দেখো চলে এসেছি। এদিকে মটরশুঁটির যে খোসা ওটা বাটা করে নিয়েছি, খুব মিহি পেস্ট হয়েছে। ওই যে একটা পানির মতো থাকে ওটাকে ফেলে দিয়েছি বলে। আর ওদিকে হচ্ছে দেখেছো আলু মটরের তরকারি, এটা হচ্ছে দুন্দুল শাক ভাজা, আর এই হচ্ছে সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছ। তো রান্নাবান্না করে দুপুরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে একটু পায়েস রান্না করব। তো মাস্টার মশাইকে অনেক দিন দিয়েই বলছিলাম যে ঘরে একটু কনডেন্স মিল্ক আছে, তো ওটু কিন্তু ছেলে মেয়ে আমার এমনি, আমার ছেলে না আমার মেয়ে এমনি এমনি খেয়ে নিচ্ছে। তো ভাবলাম একটু কিছু করব করে। তা মাস্টার মশাইকে বলেছি তুমি একটু দুধ নিয়ে আসবে। তো নিয়ে আসছে, আর অনেক দিন দিয়ে ইচ্ছেও করছিল একটু গুড়ের পায়েস খাবো করে। তো ঘরেও যখন গুড় আছে, তাই আমি বললাম ঠিক আছে নিয়ে আসবে। তাই নিয়ে এসেছে। আর এদিকে দেখতে পাচ্ছো গুড়টাকে জাল দিতে বসিয়েছে, আর কতটা ময়লা দেখতেই পারছো উপরে। আর এই যে আমাদের এখানকার গুড় এভাবে জাল দিয়ে ছেঁকে তারপরে রান্না করতে হয়। তো ডিটেলসে সেভাবে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করছি না, ওই অল্প অল্প করে ভিডিও করছি। আর এদিকে দেখো ঘি দিয়েছি কাজু কিশমিশ ভেজে নেওয়ার জন্য, মানে ভেজে তুলে রাখবো ওর জন্যই। তো একদম রান্না হয়ে গেছে আমার পায়েসটা, দেখো। তখন আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো পায়েস রান্না করছি, তো ভাবলাম একা খাবো, আজকে একটু বাবার বাড়িতে যাব। তো রান্না করার সময় তখন ভাবিনি, পরে ভাবছি ঠিক আছে চলো আজকে একটু বাবার বাড়ি যেয়ে আসি। তো কালকে ছেলে মেয়ের স্কুল ছুটি আছে, তো বেশি করে ঘি দিয়ে দিলাম। আর ঘির গন্ধ তো সবার ভালো লাগে। তো আজকে কিন্তু ঘরের চালেরই পায়েস করেছি, বাইরে থেকে চাল কিনে আনা হয়নি। ঘরে চাল ছিল, সেই চাল দিয়ে পায়েস করলাম, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এদিকে কিছুটা কাঁচা হলুদ, মা বলেছে আসবি যখন কিছুটা কাঁচা হলুদ তুলে নিয়ে আসিস। তো এই যে কিছুটা কাঁচা হলুদ তোলা হয়েছে, এগুলোকে পানি ভরে নিচ্ছি, আর কিছুটা আম নিয়ে যাব। তো সঙ্গে থেকো, দেখতে থেকো ভিডিওটা। আর চলো এখন হলুদ তো গুছিয়ে নিয়েছি, এখন যাই আম গাছের ধারে। তো আম গাছের এখানে ভিডিওটা সেভাবে করতেই পারিনি, একা একা যেভাবে পেরেছি সেইভাবে ফোনে মানে স্ট্যান্ডটা ট্রাইপডটা রেখে ভিডিও করেছি। সেভাবে ভালো করে ভিডিও হয়নি, দেখো ভালো করে দেখা যাচ্ছে না। তো আম পেড়ে সব কোরানো হয়ে গেছে। তো এই দেখো কুড়িয়ে নিয়েছি আমগুলোকে, একবারে পানির মধ্যে নিয়ে নিয়েছি। কতগুলো আম পেড়েছি, আর আমগুলো না খুব বেশ বড় বড় হয়েছে। আমার বাবা কিন্তু ওই আমের টক খেতে খুব পছন্দ করে, আর রোদ্রের সিজনে তো খুব ভালো লাগে। আর এই হচ্ছে এসে জল রেখেছিলাম একটু, বিকেলবেলা এখন গাছে জল দিয়ে দেবো। জল দিয়ে পরে যাব সন্ধেবাতি দিয়ে, তারপরে কিন্তু তৈরি হব। সকাল থেকে ভাবিনি যে বাবার বাড়িতে যাব। রান্না বান্না তো আমি দুবারের একবারে করে নিয়েছিলাম। তো এদিকে দেখো মাছের তরকারিটা নিয়ে নিলাম, বাবার বাড়িতে যে খাওয়া হয়ে যাবে। আর পায়েস নিয়েছি। তো বলতে না বলতে দেখো বাবার বাড়িতে কিন্তু চলে এসেছি। আর আসার সময় কোনো ভিডিও করিনি, অন্ধকার ছিল। আমার বাবার বাড়ি আসা মানে একদম মুখ বন্ধ করে ভিডিও, শুধু মানে ভিডিও করো। এই যে টিভি চলছে, কোনো ভিডিও করতে কথা বলতে পারছি না। আর আমার ছেলে দেখো ভিডিও করছি বলে কেমন রাগ হচ্ছে। ওদিকে মিক্সচার খাচ্ছে, মা মিক্সচার দিয়েছে। আর এদিকে হচ্ছে ভাই চিকেন নিয়ে আসছে, তা মা বলল দেখ কী কী নিয়ে আসছে। তাই চিকেনটা আমি খুলে দিচ্ছি, মা যাবে এখন পরিষ্কার করতে, আর আমি কিন্তু রান্না বসিয়ে দেবো। তো আমরা কিন্তু থাকি না, আসলে পরে আবার রাত্রে ঘরে চলে যাই। না, আমার বাবার বাড়ি থেকে আমার বাড়ি বেশি দূর
না, কাছেই, স্কুটিতে ওই 15 থেকে 20 মিনিট লাগে। তো রাত্রে বেশিরভাগ সময় আমাদের থাকা হয় না, ওই চলে যাই। বাবার বাড়ি এসে কাজ করতে খুব ভালো লাগে আমার, কারণ কি ঘরের মধ্যেই সব কিছু হাতের কাছেই পাওয়া যায়। যেমন এই যে জল পাইপ থেকে পড়ছে, বেসিনে আমি এই যে চাল ধুয়ে নিচ্ছি। তো এই জিনিসটা খুব ভালো লাগে, বাবার বাড়িতে আসলে পরে ইচ্ছে করে যে একটু কাজ করি। আর থাকি কাছে, কিন্তু সবসময় যেন আসা হয় না। ওই ছেলে মেয়ে যখন ওরা কারাটা ক্লাস আসে, তখন ওর দাদু বাড়ি থেকে একটু এসে ঘুরে চলে যায়। আর ওদের তো মামা বাড়ি বলতে পাগল। তো এদিকে আমি গ্যাসে কিন্তু চাল চড়িয়ে দিচ্ছি, আর মা গেল চিকেনগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবে। তো চিকেন তো রান্না হবে, আর আমি মাছের তরকারি নিয়ে আসছি। তা মা বলল, দেখ ফ্রিজে বেগুন আছে, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই ফ্রিজের কি অবস্থা। মানে পুরো একদম জাম, উপরে মাছ, নিচের দিকে এই যে এদিকেও মাছ আছে, আর সবজি, আর সব একদম মানে ঠেসে ভরা রয়েছে। তো এখান থেকে বেগুন বার করব। তার আমার মুখমণ্ডলটা একটু তোমাদেরকে দর্শন করিয়ে দিই। সামনেই টিভি চলছে, কোনো কথা বলতে পারছি না, বললেই ওই যে টিভির সাউন্ড আসছে। ওদিকে চাল চড়ানো আছে, আর আমি কিন্তু বেগুন বার করে নিয়েছি, বেগুন ভাজা হবে। তার আগে চলো আমার মা যে কত সুন্দর করে ঘর গুছিয়ে রেখেছে সেটা তোমাদেরকে শেয়ার করি। তো এই দেখো, একার হাতে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর এই হচ্ছে বেগুন, আর আলু নিয়েছি চিকেনের মধ্যে আলু দেওয়ার জন্যে। তো আমাদের বাড়িতে আলু বেশি তেমন কেউ খায় না, তো সব কিছু কেটেও নিয়েছি। এখানে তো ট্রাইপড নেই, কি করে আর শেয়ার করব সব কিছু, তাই ওই শুরু আর শেষ ওটুকু তোমাদেরকে শেয়ার করছি। কাটা হয়ে গেছে। তো ওই যে আর একটা কাঁচা পেঁয়াজ, মানে একটা পেঁয়াজ নিয়েছি, ওই পেঁয়াজটা আমার জন্য। আমি চিকেনের থেকে চিকেনের মধ্যে যে পেঁয়াজ দেওয়া হয় সেটা বেশি ভালোবাসি খেতে। আর মা কিন্তু মশলা সব আগে থেকে করে রাখে, একার হাতে সব কিছু করে, তো তা আগে থেকে সব কিছু গুছিয়ে রাখে, তাহলে মার রান্না করতে সুবিধা হয়। বাবা সকাল সকাল কাজে বেরিয়ে যায় আর ভাত নিয়ে যায়, তাই মা সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করে। তো আমি শুধু ওই যে ওইগুলো কাটলাম, আর মা কিন্তু চুলায় ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে। তো এখানে আমার ছেলেকে বলেছিলাম যে একটু ফোনটা ধর বাবা, একটু ভিডিও করে দে আমি যেভাবে বলছি, তো একদমই করতে চায় না। তো দেখেছো ভাত যে ফ্যান গালারটা কত সুন্দর করে আমার বাবা বানিয়েছে, ওটার মধ্যে ভাবে রেখে দিলে ডেস্কিটা কিন্তু থাকে, আমার আর ধরে থাকতে হয় না। তো ভাবে ফ্যানটা ওদিকে পড়ছে, আর এদিকে কিন্তু বেগুন ভাজা বসিয়ে দিয়েছি গ্যাসে। তো তারা মানে দুদিকে করলে পরে ওদিকে মা করবে, এদিকে আমি করব, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে বেগুনগুলো কিন্তু ভাজা করে নিচ্ছি। তো বেগুন ভাজা হতে হতে চলো তোমাদেরকে আমার মাকে দেখিয়ে দিই। মা ওদিকে চুলায় রান্না করছে, আর মা কিন্তু চিকেন রান্না করে খুব টেস্ট হয়। আসলে চুলায় রান্না করে, তো চুলায় রান্না করলে সব জিনিস খেতে খুব ভালো লাগে। আর এখানে আসলে পরে চিকেনটা মাকে দিয়ে রান্না করাই, আমি বেশি রান্না করতে চাই না, কারণ কি চিকেন এমনিতে পছন্দ না, আর নিজের হাতের তা একদমই ভালো লাগে না। আর এদিকে দেখো আমার ভাই, ও হচ্ছে স্যালাড কেটে নিচ্ছে, খাওয়া দাওয়া হবে এখন। আর প্রায় 9:30 বাজে। তো আমরাও খেয়ে দিয়ে তো বেরোতে হবে, আর বাইরেটা শীত পড়ছে, তো ভাবছি কি ছেলে মেয়েকে নিয়ে যাব না। তো এদিকে দেখো ফাইনালি এই যে চিকেনের কালারটা দেখো কত সুন্দর এসেছে। আর এই হচ্ছে আমার বেগুন ভাজা, আর এদিকে হচ্ছে মা দুপুরে রান্না করেছিল সিম, আমরা সব সবজি দিয়ে মাছ দিয়ে, আর এই হচ্ছে মাছের ঝোল। আর এদিকে হচ্ছে মা হচ্ছে ভাত বেড়ে নিচ্ছে, আমরাও খাওয়া দাওয়া করবো। আর এদিকে হচ্ছে ছেলে খেতে বসেছে দেখো। আর এই হচ্ছে আমার পেঁয়াজ, আর আমি মাংসর মধ্যে সলিড মাংস তো কিছুই নিই না, ওই হাড়গোড় যা থাকে সেগুলো, আর এই পেঁয়াজটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো একটু একটু করে নিজের মুখটাও দেখাচ্ছি। আর টিভি চলছে, কথা বলতেই পারছি না। আমার বাবা কাজ দিয়ে আসলে পরে ওই টিভির সামনে বসে খবর দেখে, তারপরে আরও ডান্স অনেক কিছু হয়, এগুলো সব দেখে। তা খেয়ে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। দেখো এই যে অন্ধকার লাগছে না, তো চলো একবারে ঘরে পৌঁছে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। এখন বাজে রাত 10:15 হয়ে গেছে। তো এখন পৌঁছালাম, আর ছেলে মেয়ে আসেনি, ওদের আবার কালকে সকালে কারাটে ক্লাস আছে, ওখানেই মাস্টার মশাই। তো বললাম থাক, রাত্রে বাইরে খুব ঠান্ডাও পড়েছিল, তো ওরা ওখানে রয়েছে, আমরা দুজন চলে আসছি। কালকে কারাটে ক্লাস শেষ করে তারপর ওদের নিয়ে আসবে। আর ওই দেখো বানিটার মধ্যে মা কিছু সেলাইয়ের কাপড় পাঠিয়েছে, সেগুলো এখন আর দেখাই না, পরে শেয়ার করবো। ঘুম পাচ্ছে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।